তোমাদের সামনে তেলের দাম নিয়ে হাজির হয়েছি। আজকে সকালে রান্না করতে হবে, তো বড় মশাই তেলটা ভাঙিয়ে নিয়ে এসে, এটা হচ্ছে ঘানির তেল। এই সর্ষেটা কিনে আনা হয়েছে, তারপরে ভাঙাতে দেওয়া হয়েছে। তো বড় মশাই অনেক কাজ করে ফেলেছে, তেলটা ভাঙিয়ে এনে আমাকে দিয়েছে। এখন আমি রান্না করব, তার জন্য তেলটা ঢেলে নিচ্ছি। তো এই সর্ষের তেলে মানে খাই, কারণ এটা পিওর সর্ষের তেল, ভেজাল নয়, তার জন্য কিনে এটা ভাঙাতে দেওয়া হয়েছে। 11 কেজিতে এটা মানে 4 কেজি থেকে একটু বেশি হয়েছে, পুরোপুরি 5 কেজি হয়নি, 4.5 কেজি মতো হবে তেল হয়েছে। তো চলো রান্না বান্না করবো, এখনও খাওয়া দাওয়া করিনি। সকালে মানে বাসি কাজগুলো থাকে সেগুলো করে স্নান টান করে ঘরে পুজো দিয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, সোনা ঘুমিয়ে আছে, রান্না করিনি সোনার জন্য। তো সোনার জন্য দেখো খাবার জাল দিচ্ছি, উঠে গেলে খাওয়াবো। সোনা এখনও কিচ্ছু খাইনি সকাল থেকে। সোনা ঘুমিয়েছিল, তো ভেবে ঘুমিয়েছিল না। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো সোনা দেখো ঘুম থেকে উঠে গেছে এখন। তো সোনার খাবারটা আমি তৈরি করে ফেলেছি, তো সোনাকে খাইয়ে দেবো এখন, তাই না মাম্মা? সোনা একটু পরে খাবে, কারণ ঘুম থেকে উঠে একটু খেতে চায় না, কান্নাকাটি করে। তো একটু পরে খেলে তারপরে খাওয়া দাওয়া করানো হবে ওকে, তারপর স্নান করবে সোনা। সোনার জল রোদে দেওয়া হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিয়েছি, রোদে জল দিয়ে সোনাকে স্নান করানো হয়। তো সকালে রুটি সবজি খেয়ে নিয়েছি, এখন দুপুরে রান্নার জন্য জোগাড় করে দিচ্ছি। দেখো, তো আজকে বাটা মাছের ঝোল হবে, লতি ভাজা হবে, ডাল হবে, আর উচ্ছে ভাজা হবে, আর আম দিয়ে চাটনি হতে পারে, দেখি কি করা যায়। তো আমি রান্না করতে পারি, না হলে মামনি রান্না করতে পারে। তো দেখি। এখন দেখো আমি লতিটা ছাড়িয়ে নিচ্ছি, লতিটা আমি ভালো ছাড়াতে পারি। তো লতিটা যখন কিনে আনা হয়েছে, লতিটা না রোদের মধ্যে রেখে দিয়েছে, রোদের মধ্যে রাখাতে না লতিটা আরও শুকিয়ে গেছে। ছুরি দিয়ে লতির গায়ে একটু এঁকে নিয়ে নিলে চামড়াটা উঠে যায়, খোসাটা। তোমাদের সামনে একেবারে দুপুরবেলা আসছি, এখন দুপুর 2:45 বাজে। তো দুপুর এখন রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। দেখো ডাল আছে, উচ্ছে ভাজা আছে, মাছ ভেজে রেখেছে, লতি ভাজা আছে, আর হচ্ছে বাটা মাছের ঝোল আছে আলু দিয়ে। আজকে আমি রান্না করিনি। আর ভাত আছে দেখো। তো ভাতটা বেড়ে নিলাম, বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করবো। এর মানে বাটা মাছটা দেখতে পাচ্ছ, এই ধরনের মাছ আমি আগে কখনো খেতাম না। এখন এই সোনা হওয়ার পর একটু ট্রাই করি, ভালো লাগে না খেতে, আমার একেবারেই খেতে ভালো লাগে না। তো নিয়ে বসেছি, যদি খেতে পারি তো খাবো, নাহলে ফেলা যাবে। কি বলবো, আমি একদম খেতে পারি না, ভীষণ কষ্ট এই ধরনের মাছে। তো আমার জন্য কি সবাই খাবে না? এটা তো হতে পারে না। তো চলো, মানিয়ে তো নিতেই হবে। চলো আমি খেয়ে নিই। ভীষণ গরম পড়েছে, দেখেছো মুখ চোখের অবস্থা হয়েছে। আর আমাদের টিনের ঘরে না প্রচুর গরম, বাবা প্রচুর গরম, আর সহ্য হচ্ছে না গো, ভীষণ গরম। চোখ মুখ মানে কেমন কালো হয়ে গেছে। এদিকে সোনা না ভীষণ কষ্ট পাচ্ছে। আমার মানে আমরা যেমন আছি, সোনা ভীষণই কষ্ট পাচ্ছে। দেখো সোনাকে খালি গায়ে রেখে দিয়েছি, এখন আমি খাচ্ছি। তো সোনা আমাকে দেখেছে, সোনা দেখো টুকি টুকি করছে। ওই দেখো সোনা পর্দার পেছনে টুকি টুকি করছে। তো দেখতে পাচ্ছি যে আমার মাই সোনা, আমার ছোট্ট সোনা খালি গায়ে রেখেছি। খালি গায়ে রাখা উচিত নয় আমি জানি, কিন্তু এই যে রাখতে হচ্ছে, এত গরম না, আর কি করব। আজকে আমার দুপুরে খাওয়াটা একদম মাটি হয়ে গেল, মাছটা গন্ধ লাগছে। সোনা এখন ঘুরতে যাবে, তো সোনাকে আমি রেডি করে দিচ্ছি। সোনা দেখো কত গাড়া, সোনা অনেক কিছু গাড়ার আছে, অনেক ক্লিপ আছে। তো তোমাদের একদিন দেখিয়ে দেবো। তো আজকে চলো একটু দেখিয়ে দেবো। আর এই যে গাড়াটা দেখো, এই ধরনের গাড়া দিয়ে সোনাকে চুল বেঁধে দিই, কারণ সোনা চুল এতে না চুলে লাগে না, ব্যথা হয় না, চুলও ওঠে না। আর কি বলবো, গরমের মধ্যে মেয়েরা খুব কষ্ট পাচ্ছে। কবে যে 18 মাস হবে চুলটা আমি কাটবো, এত আর বান্নে সহ্য করতে পারছে না মেয়েটা। এতো দেখো সোনার এগুলো, এই পুরো বাক্সটাতে সোনার সব জিনিস, এ ধরনের ক্লিপ। দেখো যখন যেটা ভালো লাগে তখন কিনি, আমার খুব ভালো লাগে সোনাকে যেমন সাজাতে গুজাতে ভীষণ পছন্দ হয়। তো সোনা আমি কখনো ভাবিনি আমার বেবি যখন হবে তো এত বড় বড় চুল হবে। তো সোনা এত বড় বড় চুল হয়েছে, মাথাটাকে একটু হালকা তেল দিয়ে দিয়েছি, চুলগুলো খুব উঠছে, চোখে মুখে চলে আসছে। সোনা শরীরটা খুব একটা ভালো নেই, গরমের জন্য এত কষ্ট পাচ্ছে না, বলার মতো নয়। তো রেডি করিয়ে দিচ্ছি। সোনা বিকালবেলা হলে ঠাম্মির সঙ্গে ঘুরতে যায়। তো এখন দেখো সাজুগুজু করে দিচ্ছি, চুল বেঁধে দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, আর কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে। তো সোনাকে বিকেলবেলা হলে এরকম চুল বেঁধে দিতে হয়, নাহলে চুলগুলো খুব বড়। তো এরকম চুলগুলো ছেড়ে দিলে না চোখে মুখে চলে আসে, ওর খুব অস্বস্তি হয়। তাই সবসময় মানে বিকেলবেলা হলে বা সবসময় চুল বেঁধেই রাখি বেশিরভাগ টাইমটা, আর সকাল টাইমটা একটু খোলা থাকে স্নান করার পরে। আর আমি সোনাকে 3 দিন সপ্তাহে শ্যাম্পু করাই আমি। আর সোনাকে মামাআর্থের শ্যাম্পু ইউজ করানো হয়। মামাআর্থের মিল্কি সফট বেবিদের যে শ্যাম্পু পাওয়া যায় সেটা ইউজ করা, একটু তাড়াতাড়ি চুলটা বেশি বড় হয়ে যাচ্ছে, আর চুলটা খুব কিন্তু সফট সোনার। আর হচ্ছে কী বলতো, বাউন্সি হয় শ্যাম্পুটা দিলে, চুলটা
বেশ ভালো লাগে। কিন্তু এই গরমে না আর স্টুল নিয়ে সহ্য করতে পারছে না সোনা, এতটা গরম সহ্য হচ্ছে না। মাথার সামনেরটা না একটু ফুসকুড়ি টাইপের যেন হয়ে গেছে। তো এখনও সোনাকে 5 মাস চুল রাখতে হবে, কিচ্ছু করে না, আমাদের নিয়ম এটা, নিয়ম তো মানতে হবে, কিছু করার নেই। না সেজেছে, ছোট্ট করে একটা টিপ পড়বে, ছোট্ট করে একটা টিপ পড়বে, তাই না জানো না? তো দেখি তো মা, এই যে মাম দেখি এখন যেগুলো ছাড়ো তো। তো সোনা সাজুগুজু করেছে, দেখো সোনা জামা প্যান্ট, এখন সোনা এখন ঘুরতে যাবে, তাই তো? সোনা এখন 10 হয়েছে না, সোনা এখন ঠাম্মির সঙ্গে ঘুরতে যাবে। তো বিকেলবেলা হলে ওকে এভাবে আটকে একদমই রাখা যায় না, কখন ও ঘুরতে যাবে। তো দেখো জুতো পরছে, জুতোগুলো ঠিক করে পরছে না, এখন যাবে, কান্নাকাটি করছে, এখন ওকে নিয়ে যেতে হবে। সোনাকে কোনো রকম জুতোটা পরিয়ে নেওয়া হলো। তো এখন দেখো ঘুরতে যাচ্ছে, ভীষণ আনন্দ পাচ্ছে, ও সারাক্ষণ ঘুরতে ভালোবাসে। বিকেলবেলাটা সুন্দরভাবে এরকম ঘুরু ঘুরু করে, দেখো এখন আমাকে টাটা দিচ্ছে, দেখেছো টাটা দিচ্ছে। তো চলো এদিকে আমি কাজগুলো সেরে নিই। কাজ সারতে সারতে আমার সোনা আমার জল নিয়ে চলে এসছে, দেখো এখন জল নিয়ে আর বাড়িতে ঢুকছে না, আবার ও ঘুরতে বেরোবে। তো চলো। সোনার বিকেলবেলা সন্ধ্যাবেলা সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এখন রাতে 10টা বাজে। সোনা এখনো খাবার খায়নি, জানো রাত্রে খাবার এখনো খায়নি। সোনাকে বারণ করা আছে তুমি এটা ধরবে না, ও সেটা জোর করে ধরছে, হাতের মধ্যে লেগেছে, কান্নাকাটি করছিল কতক্ষণ ধরে। তো চলো সোনার খাবারটা রেডি করিয়ে দিই। তো সোনা এখন রাত্রেবেলা দুধ মুড়ি খাবে। তো দেখো আমি খাবারটা রেডি করে দিয়েছি, দুধ আর মুড়ি গুঁড়ো। সোনাকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে 11টা বেজে গেছে। সোনার ঠাম্মি সোনা জেঠু 10টার মধ্যে খেয়ে নিয়েছে। এখন সোনা পাপাও নেই বাড়িতে, সোনা পাপা সন্ধ্যেবেলা যেন কলকাতায় গেছে, কখন আসবে বলতে পারছি না। তো দেখো আমি রান্নাঘরে আছি, এখন আমি ডিম ভাজবো। আজকে দুপুরে একদম খাওয়া দাওয়া ঠিক হয়নি, কারণ ওই ধরনের মাছ আমি খাই না, বাটা মাছ। আর মাছটা না কেমন একটা গন্ধ লাগছিল আমার কাছে মনে হলো, তো আমি খেতে পাইনি। তো সোনার পাপাও ভালো খেতে পাইনি, সোনার ঠাম্মি মাছ খেয়েছে, আমরা খাইনি। তো আমি এখন দেখো ডিম ভেজে নিচ্ছি। সোনার পাপার আমি ডিম খেতে ভালোবাসি, সোনার ঠাম্মি মাছ খেতে ভালোবাসে, তো উনি মাছটা খেয়েছে। তো আমরা এখন ডিম খাবো, দুজনের জন্য ডিম ভেজে নিচ্ছি। সোনার পাপা 1:30টার সময় বাড়িতে আসবে। তো মামানি বললো তোদের যখন মাছটা খেতে ভালো লাগছে না তাহলে খাস না, ছক করে খেতে নেই, তো খাস না, শরীর খারাপ করবে। তো ডিম এনে দিয়েছে। তো আমি আবার সোনা স্কুলে একটা ডিম ছিল, তো 3টে ডিম ভাজা হয়েছে, মানে সোনার পাপাকে 2টো ডিম দেওয়া হবে, কারণ সোনার পাপা ডিম খেতে ভালোবাসে। তো 4-5টা রুটি খাবে, তো ডিম দিয়ে এই জন্য বেশি করে 2টো ডিম ভেজে দিয়েছি সোনার পাপাকে, দেখো মোটা করে। আর আমি একটা ভাজবো, খেয়ে নেব। তো ডিম খেতে ভীষণই ভালো লাগে আমাদের, ডিম দিয়ে খাওয়া হয়ে যায় এরকম মনে হয় ডিমের গন্ধতে। আমার ডিম খেতে ভীষণই ভালোবাসি বাড়িতে। তো দেখো একটা ডিম ভাজা হয়ে গেছে, 2টো ডিম এই ভেজে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি তোমার সাথে। গুড নাইট এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি, টাটা বাই বাই।